সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সটেন্ডেড লাইফ। তো অনেকদিন পর তোমার সাথে দেখা হচ্ছে ব্লগে। তো যাই হোক, আজকে তার আগে বলে নিই 25শে ডিসেম্বর আজকে। সবার মনে আছে তো কি জানি, মেরি ক্রিসমাস। তো আমি এখন যাব বাবুরহাটে চার্চে। রাত্রেবেলা ভিউ, সকালেও সবাই যায়, রাত্রেবেলা ভিউটা খুব ভালো থাকে। বিকাল বিকাল টাইমটা ওখানে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়, তোমাদেরকেও সেটা দেখাবো। যাচ্ছি, ওয়েট করছি প্রিয়াঙ্কার জন্য, কখন আসবে জানো তো, মেয়েদের টাইম 1 ঘন্টা বললে 3 ঘন্টা পর আসে, কোনো ব্যাপার না, ওয়েট করছি। প্রিয়াঙ্কা আসলে একবার তোমার সাথে দেখা করবো। সো গাইস, এখন যাচ্ছি চার্চের দিকে। বিকাল বিকাল টাইম, তোমাদেরকে বললাম বিকাল বিকাল টাইমে লাইটিং দিয়ে সাজানো থাকে খুব সুন্দর করে। এখন তাও বিকালটা হতে একটু দেরি আছে, তো কোনো ব্যাপার না, হয়ে যাবে। তো যার জন্য অপেক্ষা করছিলাম, প্রিয়াঙ্কা ম্যাডাম, তো উনি চলে এসেছে। হাই। প্রিয়াঙ্কা ম্যাডাম মধ্যে সর্দি লেগেছে, ওরা আজকে গলাতে আওয়াজ বেরোচ্ছে না, আমারও গলাতে আওয়াজ বেরোচ্ছে না। এই কদিন এত ব্যস্ত ছিলাম, কিন্তু যাই বলতে হবে প্রিয়াঙ্কা, কিন্তু একটা ফাঁকা ফাঁকা লাগছে আজকে, কি বলিস? ওই আমাদের এডিটর সব নেই যে, এইটা সাব শানু বাবা, সাইডে গাড়ি আসছে। ওদেরও কিছু কাজ আছে আজকে, তাই সেজন্য আর ওরা আসতে পারেনি। একদিক দিয়ে খারাপ লাগছে, কিন্তু কোনো ব্যাপার না, চলো যাই। যেতে যেতে কত দূর আর? বেশি দূর না, আর হচ্ছে 15 মিনিট এখন লাগবে নাকি 10। সরি, আমি যা হয়েছে, থাক, তোকে আমি গুগল ম্যাপস থেকে দেখে নেবো। কি কি আমি গুগল ম্যাপস থেকে দেখে নেবো। মানে আমাকে বলার থেকে বললাম অনেক ভালো, তাই না? এটা আজকে বুঝলি? তুই কতটা পরিমাণ ইনস্টল করিস আমার, তুই ভাব। এটা ইনসাল না, এটা তারিফ। মানে একটা মানুষকে ইনস্টল করে তারপর বলছি এটা গাড়ি। তো তারিফ বলবো না তো কি বলবো? তোমারই বলো, এটা তারিফ কিনা বলো, সবাই বলবে যে এটা তারিফ। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো কি গান করছিস জানি, কি গান শিখছিস আজকে? তুই শিখছিস কি যেন বললি, জিঙ্গল চল। বেল সিঙ্গেল বেল। ও চল করি, জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। তারপর जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। তারপর বল তা ভুলে গেছি। যাই হোক, এটুকুই যথেষ্ট না? সব দিককে জানান দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট। হ্যাঁ, তাহলে পড়াশোনা তোমাদের এতটুকুই যথেষ্ট। অডিয়েন্স এটাতেই খুশি হয়। সো জাস্ট সস্তার গায়ক ক্যাপশন হবে, সস্তার গায়ক। থাক, হয়েছে, পাবলিক জানে আমি কি জিনিস। আর এইভাবেই গল্প করতে করতে আমরা কখন যে চার্চের কাছে চলে এসেছি আমরা নিজেরাও বুঝতে পারিনি। চারিদিকে দেখতে পাচ্ছ কতটা মানুষের ভিড়। অবশ্য ভিড় তো হওয়ারই কথা, কারণ আজকে ক্রিসমাস, আর ক্রিসমাস স্পেশাল কেক সেটা আমরা সবাই জানি। তাই কেকের দোকান তো বসেছেই, আর তার সাথে রয়েছে মোমার টুপির দোকানও। আর চারিদিকে অনেক খুদে খুদে সান্তা ক্লাসকেও দেখতে পাচ্ছি। আর রাস্তার দুপাশে বসেছে নানান ধরনের খাবার দোকান, যেগুলো দেখে আমার জিভে তো জল চলে আসছিল। কিন্তু কি করব, আমরা প্রথমে যাব চার্চে। তো চলো, বেশি দেরি না করে ডিরেক্ট তোমাদের সাথে সেখানে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চার্চের ভিতর ঢুকেই পড়লাম। আর দেখো আমাদের চারপাশের গাছগুলোকে কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। দিনের আলোতে লাইটিং গুলো সেভাবে ফুটে না উঠলেও রাতের বেলায় লাইটিং গুলো দেখতে খুব সুন্দর লাগবে। চলো এবার আমরা চার্চের চারদিকটা ঘুরে দেখি। আর দেখো, দেখতে দেখতে সন্ধ্যাও নেমে এলো। আর আমাদের পেছনে দুজনকে দেখে ভাবছো তো এরা কে?
এরা হলো ববি ও পুচুন, আমাদের ফ্রেন্ড। এবার আমরা সবাই চাষটা ঘুরে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, আমাদের চাষ ঘোরা শেষ। এবারে আমরা বেরিয়ে পড়লাম খাবার খেতে, যেটার জন্য এতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম। কি খাবো ভাবতেই পিছনে ঘুরে দেখি ওরা গল্প করছে। অনেকদিন পর যেহেতু সবার সাথে দেখা হলো, তাই আমরা ইয়ার্কি ফাজলামো করছিলাম। আর দেখো এখানে আমি হাই ফাইভ করছি, আর সেটা দেখে প্রিয়াঙ্কাও ভেবেছে হয়তো ওর সাথেও হাই ফাইভ করবো। কিন্তু আমি তো সেটা করিনি। এখানে ব্যাপারটা ওর সাথে অনেকটা ময় হয়ে গেল। আর এইভাবে হাসি মজা করতে করতে আমরা ফুচকার দোকানে ঢুকেই বললাম। অবশ্য ওদিকে আরো অনেক ফুচকার দোকান ছিল, কিন্তু সেগুলো তো খুব ভিড় ছিল বলে আমরা ওই দোকানগুলোতে যাইনি। কাকুকে ওরা বললো ফুচকা তো অনেক ঝাল দিতে, আর এটা শুনে তো আমার ঘাম ছুটছিল পরের দিনের কথা ভেবে। যাই হোক, খেতে তো হবেই। ফুচকা খেয়েই তো দেখতে পাচ্ছ কতটা ঝাল লেগে গেছে আমার। তো চলো, ফুচকা খাওয়ার পর তোমার সাথে একসাথে দেখা হচ্ছে। চার্চে আসবো শুধু ফুচকা খাবো, এটা তো হতে পারে না। বাঙালি ইমোশন মানে মোমো। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম মোমোর দোকানে। আন্টিরা আমাদের সবাইকে একে একে মোমো সার্ভ করে দিচ্ছেন। চলো খেয়ে বলি কেমন হয়েছে। বলতে বলতে মোমোর প্লেটটা চলে আসলো আমার হাতে। সত্যি কথা বলতে আমি ঠিক যতটা এক্সপেক্ট করেছিলাম মোমোটা খেতে, আমার পার্সোনালি ততটা টেস্টি লাগেনি, বাট হতেই পারে এরকম। তো চলো আমরা মোমোটা খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। আমাদের মোমো খাওয়া শেষ, আর এখানে দেখো বড় বড় মতন প্রিয়াঙ্কা সবাইকে হিসাব বোঝাচ্ছিল, আর আবার আমাকে জিজ্ঞাসা করছিল আমি বুঝেছি কি না। মুখে হ্যাঁ বললেও পুরো হিসাবটাই আমার মাথার উপর দিয়ে গেছে। এবার আমাদের সবার বাড়ি ফেরার পালা। ওদিকে দেখো প্রিয়াঙ্কা দুটো কটন ক্যান্ডি কিনে নিয়েছে, আর ওখান থেকে তো আমি একটা নিয়েই নিব। আজকে অনেকদিন পর সবার সাথে দেখা করে আনন্দ করে অনেকটাই ভালো লাগছে। আর তোমাদের জন্য এই ভিডিওটা করে নিলাম, যদি একটু হলেও তোমাদের আনন্দ দিতে পারি। যাই হোক, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে।